ওয়েলকাম ব্যাক টু কুহুজ ব্লগ ভিডিও। তো আজ ছিল আমাদের পুরীর ডে 1। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে আমাদের পুরী স্টেশনে পৌঁছায়। তারপর আমরা সবাই মিলে একটা ভালো দেখে হোটেল খুঁজে নিই। আমরা যেহেতু হোটেল আগে থেকে ঠিক করে যাইনি, ওখানে গিয়েই সবটা ঠিক করবো জন্য। তারপরে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে। আর কুহু কিন্তু খুব এক্সাইটেড ছিল সমুদ্র দেখবে জন্য। আর পুরী পৌঁছে বারবার খালি বলছে যে কোথায় সমুদ্র, কখন দেখবো। ও কিন্তু খুব এক্সাইটেড ছিল। তারপরে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। তখন কিন্তু প্রায় বিকেলই হয়ে গেছে। বেশ ভালো লাগছিল সমুদ্রের পাড়ে। বেশ বড় বড় ঢেউ উঠছিল। আর কুহু তো দূর থেকে দেখে খুব খুশি, প্রথমবার সমুদ্র দেখা ওর। তার সাথে আমাদেরও প্রথমবার পুরী যাওয়া। এই প্রথমবার সমুদ্রকে এত কাছ থেকে দেখা বেশ ভালো লাগছিল। আর কুহু তো খুব কাছে যখনই যাচ্ছিল খুব ভয় পাচ্ছিল, ও কিছুতেই জলে যেতে চাচ্ছিল না। আমি আর কুহু কিন্তু আজকে একদম ম্যাচিং ড্রেস পরেছি। তোমরা এর মধ্যেই দেখে নিয়েছো এর আগে আমাদের রিলস ভিডিওগুলো। তো তোমাদের কার আমাদের এই মারমেড ম্যাচিং ড্রেসগুলো ভালো লাগে একটু কমেন্টে বলো তো। যেহেতু আমরা বিকেলবেলা সমুদ্রের পাড়ে এসেছি, আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে আজ আমরা সমুদ্রেতে নামবো, কিন্তু এত অপূর্ব দৃশ্য দেখে নিজেদের কিন্তু আটকানো গেল না। আমি আর কুহু অল্প নেমে গেলাম সমুদ্রতে একটু পা ভেজাতে। কিন্তু কি হলো, আমরা যেহেতু লং ড্রেস পরেছিলাম, আমার আর কুহুর ড্রেস কিন্তু নিচ থেকে পুরোটা ভিজে গিয়েছিল। ওইভাবে তো ঠান্ডা লেগে যাবে, তার জন্যই কুহুকে নিয়ে আমরা হোটেলে চলে আসলাম। বেশিক্ষণ আমরা সমুদ্রের পাড়ে কাটাতে পারিনি, যেহেতু আমাদের ড্রেসটা ভিজে গিয়েছিল। সমুদ্র থেকে এসেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শন করব বলে। প্রায় তখন সন্ধে হয়ে গেছে। আর আমরা যখন গিয়েছিলাম এত প্রচণ্ড ভিড় ছিল, আমরা কিন্তু সেদিন আর দর্শন করতে পারিনি। তাই আমরা পরের দিন সকালে একদম ভোরে 4:30টায় বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দর্শন করতে। তো ব্যাস, খুব ভালো করে দর্শন হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে দেখো কুহু কিন্তু খুব সুন্দর একদম রাধার মতো সেজেছিল। ও না এরকম সাজতে খুব ভালোবাসে। তোমরা যারা দেখো কুহু ব্লগ, এর আগেও তোমরা দেখেছো মায়াপুরের ভিডিও, কুহু না এরকম সাজতে খুব পছন্দ করে। আর দেখো কুহু যে ড্রেসটা পরে আছে ওটা কিন্তু আমিই বানিয়েছি। তো কেমন লাগছে কুহুকে বলো। এটা ছিল আমাদের ডে 2। তারপরে আমরা চলে আসলাম কোণার্ক সান টেম্পল দর্শন করতে। ভেতরে ঢুকে আমরা একজন গাইডকে নিয়েছিলাম। সে খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেখাচ্ছিল আর বলে দিচ্ছিল সব কিছু। আর একটু টাকাটা নিয়ে একটু ক্যামেরাতে দেখাও তো টাকাটা নাও। প্রার্থনা মন্দির এলো মেন মন্দির, এই মন্দিরটা ভেঙে গিয়েছে। এটা সকালবেলা ভগবানকে দেখো, 3টি মূর্তি এমন ভাবে দেখবে, সকাল দুপুর বিকাল। আসুন আগে যাও। তারপর আমরা কোণার্ক থেকে চলে আসি গুপ্ত বৃন্দাবনে।
তারপর আমরা চলে আসি ওমকারেশ্বর মন্দিরে। এখানে 108টা শিবলিঙ্গ ছিল। নমস্কার নমস্কার, হ্যাঁ নমস্কার। তো এই ছিল আমাদের পুরীর দুদিনের ঘোরা। আমাদের বেশ ভালো লেগেছিল সেদিন। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।